দেখছেন। অনেক অনেক থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আমাদের আগের ভিডিওটা অনেক লাইক করার জন্য, অনেক ইন্সপায়ার করেছেন। আমরা বলেছিলাম আজকে স্টার্লিং ইউনিভার্সিটি যাব, কিন্তু ভালো নয় আর কেউ কথা রাখে না, আমরাও রাখবো না। আমরা যাব হচ্ছে কিংস পার্ক বলে, এখানে একটা বেশ হিস্টোরিক্যাল পার্ক রয়েছে, সেখানটা যাবো এবং দেখবো জায়গাটা এবং তার হিস্ট্রি সম্বন্ধেও জেনে নেবো। তো আমরা হাঁটা দিই কিংস পার্কের দিকে। হ্যালো, আমরা চলে এসেছি স্কটল্যান্ডের সব থেকে পুরনো একটা ঐতিহাসিক পার্ক, কিংস পার্ক। এটা তৈরি হয়েছিল আর্লি 12th সেঞ্চুরিতে, বোঝাই যাচ্ছে অনেক দিনের পুরনো। ঠান্ডায় জবুথবুয়ে দাঁড়িয়ে আছে কিংস পার্কে আমার কুইন অর্ণা। বিসি আমাদেরকে আজকে মিসগাইড করেছে, ভীষণ ঠান্ডা, সব জলগুলো একদম আইস হয়ে আছে এখানে। এই পার্কটা এক সময়তে রাজাদের হান্টিং গ্রাউন্ড হিসাবে ইউজ হতো, আর্চারি করতো অনেকে, অনেক পশুপালনও হতো এই পার্কসে। এখানে এসে আমি সবসময় চেষ্টা করে যাই যে এদের মধ্যে যে ভালো কোয়ালিটিসগুলো রয়েছে সেগুলোকে যদি আমি একটু আমার মধ্যে আমার কোয়ালিটিসের সঙ্গে অ্যাডাপ্ট করতে পারি। আমার সব থেকে যেটা ভালো লাগে এদের পরিচ্ছন্নতা বোধটা। অ্যাট দ্য সেম টাইম মানুষজনরা কিন্তু ভীষণ কনসিয়াস এই ব্যাপারটাতে, এই সুন্দর রাখার ব্যাপারে। আমাদের দুই দেশ ইন্ডিয়া বাংলাদেশ যথেষ্ট সুন্দর, যথেষ্ট সিনিক, কিন্তু আমরা অতটা যত্ন নিই না বলে, অতটা কেয়ারফুল নই বলে হয়তো জায়গাগুলো দেখতে একটু নোংরা মনে হয়। তো আমার এই ভিডিও দিয়ে যে কজন লোক দেখবে সবার কাছে একটাই জাস্ট রিকোয়েস্ট করবো যে পাশ্চাত্যের থেকে যেগুলো ভালো, ওদের যে মেন কোয়ালিটিসগুলো, সেগুলো যদি আমরা নিতে পারি, আমাদের দেশটাকেও যদি একটু সুন্দর করতে পারি। তোমার ভিডিও করতে করতে আমি স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিলাম। দুমদাম পড়ে যান, আমার চিন্তা হয়, কিন্তু রাস্তাঘাট ভেঙে গেলে আমাদেরকে প্রচুর টাকা পয়সা দিতে হবে। ঠান্ডা লেভেলে ঠান্ডা। গা গরম করছি। দেখা যাচ্ছে কিনা পাহাড়, দূরটা পাহাড় দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি পুরো বরফে ঢেকে গেছে একদম। এবং এখান থেকে যে স্টার্লিং ক্যাসেলে আমরা গেছিলাম ফার্স্ট ভিডিওতে, সেই স্টার্লিং ক্যাসেলটাও দেখা যায়। হ্যাঁ, জলগুলো আইস হয়ে আছে, আইসটা খুব স্লিপারি হয়। তো আমাদের আজকে মনে হয় এখান থেকে বেরিয়ে যাওয়াটাই বেটার। এখান দিয়ে বেরিয়ে যাই আমরা। ভাই খুব ঠান্ডা লাগতেছে ভাই। হ্যাঁ ভাই, খুব লাগতেছে ঠান্ডা। আমি তো পুরাই টাসকি খাই গেছি ঠান্ডায়। ঠান্ডায় কেন টাসকি খাই ভাই? আমি খাইছি ভাই, এই দেখো। আর একটু দেরি করলে আমরা এখানে আইস কিউব হয়ে যাবো। ও গাড়িটাকে গুটিয়ে চলে গেল। আমার বইয়ের ভীষণ তাড়া। আজকে ভিডিওটা বেশি লং করা যাবে না, কারণ অর্ণা একদমই মুডে নেই। ও ঠান্ডায় এতটা জবুথবু হয়ে গেছে, ও বাড়ি যাওয়ার জন্য ছটফট করে। মাথায় প্রচুর কন্টেন্ট আছে, কিন্তু ক্রিয়েট করার মতো সামর্থ্য নেই আপাতত, এত ঠান্ডা। তো ঠান্ডাটা কমুক, একটু রোদ তো উঠুক, আমরা আবার বেরোবো, স্কটল্যান্ড দেখবো, ঘুরবো। টাটা, গুড বাই। হ্যাঁ।